বেশিরভাগ লোক স্টক মার্কেট থেকে দূরে থাকে কারণ তাদের স্টক মার্কেট সম্পর্কে জ্ঞান নেই। তারা ভালো শেয়ার খুঁজতে জানে না, কখন কিনতে হবে কখন বেচতে হবে জানে না। এর কারণে তারা বিনিয়োগ হিসাবে এফডি, এলআইসি বা কোনো সরকারি স্কিমকে বেছে নেয়। আর বৃদ্ধ হওয়ার পর যখন তাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, তারা তাদের ছেলেদের ওপর নির্ভরশীল হয়ে যায়। এটা খারাপ নয়, কিন্তু আমরা যদি একটু অন্যভাবে খেলি তাহলেই সব বদলে যাবে। স্টক মার্কেটে বিনিয়োগের জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বেশিরভাগ লোক বিশেষজ্ঞ হতে গিয়ে নিজের টাকা হারায় এবং স্টক মার্কেটকে বদনাম করে। জন সি বগেল তার বই দ্য লিটল বুক অফ কমন সেন্স ইনভেস্টিং এ বলেছেন, আমরা যদি কোনো ইন্ডেক্স ফান্ড বেছে নিই, তাতে নিয়মিত বিনিয়োগ করতে থাকি, তাহলে খুব কম ঝুঁকির সাথেই আমরাও সম্পদ তৈরি করতে পারবো। আর বৃদ্ধ হওয়ার পর আমাদের কাছে পর্যাপ্ত টাকা থাকবে, সারা জীবন পরিশ্রমের পর শেষ জীবনটা একটু বিলাসিতার সাথে কাটাতে পারবো। ওয়ারেন বাফেটের সম্বন্ধে আমরা সবাই জানি, তিনি কত ভালো ব্যবসাকে বিশ্লেষণ করেন। তার বিশ্লেষণের প্রক্রিয়া সম্বন্ধে সবাই পড়েছি, কিন্তু আমরা অন্য একটা দিক এড়িয়ে চলি। তিনি বিনিয়োগী হিসাবে সফল হয়েছেন কারণ তিনি 11 বছর বয়সে বিনিয়োগ করা শুরু করেছেন এবং আজ পর্যন্ত বিনিয়োগী হয়েই আছেন। আর আমরাও যদি বিনিয়োগকে দীর্ঘমেয়াদী খেলার মতো দেখি, আমরাও ধনী হতে পারবো। বিনিয়োগ কোনো কুইক রিচ স্কিম নয়, এটা একটা রিটায়ারমেন্টের বিকল্প। তাই বিনিয়োগ শুরু করো, ধৈর্য ধরো আর কম্পাউন্ডকে নিজের কাজ করতে দাও।